তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো তোমরা নিউ টেক্সট স্টাইলিশ কাইনমাস্টারে তোমরা কিভাবে লিখবে। তো বন্ধুরা আমি কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা আমি কাইনমাস্টার ওপেন করে নিয়েছি। তো আমরা এখানে তোমরা যে নতুন প্রজেক্ট কিভাবে অ্যাড করবে, তো আমাদের এটা পুরনো প্রজেক্ট এডিট করা আছে। তো বন্ধুরা তোমরা এখানে ক্রিয়েট তো নিউ প্লাসে ক্লিক করবে, তোমাদের এখানে নিউ প্রজেক্ট করে নেবে। তো বন্ধুরা তোমরা এখানে রেশিও সিলেক্ট কোনটা করবে, এখানে টিকটকের ইউটিউবের। তো আমি এখানে ইউটিউবের জন্য বানাচ্ছি, তো এখানে আমি ইউটিউবের রেশিও সিলেক্ট করব 16.9 রেশিও সিলেক্ট করে নেবে তোমরা এটা। তো এখানে ক্রিয়েট করে দেবে। তো এখানে তোমরা প্রথমে তোমাদের যদি তোমাদের ফটোর উপরে তোমরা লেখা স্টাইল করতে চাও বা তোমাদের কোনো ভিডিওর উপরে, তো আমি এখানে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডের উপরে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। তো আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ফটোর উপরে বা ভিডিওর উপরে করতে পারো। তো বন্ধুরা তোমাদের ভিডিওর হিসেবে তোমাদের লেয়ারটিকে তোমরা বড় করে নেবে এভাবে তোমাদের যতটা আছে। তো বন্ধুরা এরপর আমি এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে তো এখানে তোমরা টেক্সটে চলে যাবে। টেক্সটে যে তোমরা এখানে তো তোমাদের যে লেখাটা লিখবে তোমরা লিখে নিতে পারো। তো আমি এখানে লিখে নিচ্ছি তোমরা কেমন আছো। তো বন্ধুরা আমি এখানে লিখে নিয়েছি তোমরা কেমন আছো। তো আমরা এখানে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে তো আমাদের এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, তো এখানে আমাদের লেখাটা সাদা আছে বলে। তো বন্ধুরা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবো একবার। তো এখানে তোমরা লেখার কালারটাও চেঞ্জ করে নিতে পারো। তো তোমাদের যদি সাদা থাকে তোমাদের লেখার কালারটা কিভাবে চেঞ্জ করবে, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রথমে চেঞ্জ করে দেখাচ্ছি। তোমরা ব্যাকগ্রাউন্ডটা এভাবে ক্লিক করবে, এখানে তোমাদের কালার অপশানটায় চলে যাবে। তো আমি এখানে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করে নিয়েছি, আমাদের লেখাটা দেখতে পাচ্ছ তোমরা। তো আমাদের টেক্সটের লাইনটা লেয়ারটা ক্লিক করে নেবো। তো আমাদের এখানে আমরা এখানে লেখার স্টাইলটাকে চেঞ্জ করব। তো আমরা এখানে ফন্টে চলে যাব। ফন্ট তোমরা যে ফন্টে ক্লিক করবে, তো এখানে তোমরা অনেক রকম স্টাইলিশ লেখা পেয়ে যাবে। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিয়েছি, এখানে রাইটে ক্লিক করে দেবো। এখানে রাইটে ক্লিক করে তোমরা এখানে নিচেতে অনেক রকম অপশান পাবে, এখানে তোমরা লেখার কালারও চেঞ্জ করতে পারো। তো এখানে আমি রেড করে নিলাম। তো এখানে রেড করে নিয়েছি, এখানে অনেক রকম তোমরা কালার সিলেক্ট করতে পারো। তো আর তোমরা যেটা খুশি সিলেক্ট করে নেবে। তো আমি এখানে রেড কালার সিলেক্ট করে নিয়েছি। তো বন্ধুরা এরপর তোমাদেরকে নিচে দিয়ে স্ক্রল করবে। তো এখানে তোমরা অনেক রকম অপশান দেখতে পাবে কালার। তো এটা তোমরা করলে তোমাদের সাইডে কালার সাইডে বর্ডার পেয়ে যাবে। তো আমি এটা করব না, তো আমাদের 3D স্টাইলে লাগবে। তো তোমরা এটা সিলেক্ট করে নেবে। তো এটা তোমরা এনেবেল করে নেবে। তো এটা তোমাদের 10 আছে, এটা তোমাদের 10ই রেখে দেবে। তো এটা তোমরা এটা তো তোমরা এটা 280 মতন করে নেবে। তো এটা তোমরা স্পিড অপশানটা এটা তোমরা ফুল বাড়িয়ে দেবে। তো এটা তোমরা ফুল করে দেবে একবারে, তোমাদের 3D স্টাইলে চলে আসবে লেখাটা। তো এরপর তোমরা সাইডে টাচ করে ব্যাকে চলে আসবে। তো এরপর তোমাদেরকে লেখার লেয়ারটি ক্লিক করবে। তোমাদের যে ফার্স্ট ইন্ট্রোটা হয় তোমরা ইন্ট্রো সিলেক্ট করতে হবে তোমাদেরকে। তো এটা তোমরা এই অপশানটা ক্লিক করবে। তো এখানে তোমরা অনেক রকম ইন্ট্রো পেয়ে যাবে। তো বন্ধুরা তো তোমাদেরকে এভাবে লেখা স্টাইল করতে গেলে আমি যেটা বলছি সেটা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমরা এটা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা তোমরা এটা সিলেক্ট করে নেবে। তো এখানে তোমরা লেখা সোলো করতে পারো স্টাইলিশটাকে। তো আমি এটা একবারে সোলো করে নিয়েছি এভাবে, তোমরা এভাবে সোলো করে নেবে। তো এখানে তোমরা ব্যাকে চলে আসবে। তো এরপর আমাদেরকে যে পালকটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা তোমরা এখানে তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে PNG পালক। তো আমি এখানে লেয়ারে চলে যাব, লেয়ারটি ক্লিক করে নেবে। লেয়ারটি ক্লিক করে তোমরা এখানে মিডিয়ায় ক্লিক করে নেবে। তো তোমরা যে পালকটা ডাউনলোড করেছো তো সিলেক্ট করে নেবে। তো আমাদের এখানে এই পালকটা আমরা সিলেক্ট করে নিচ্ছি।
এখানে তোমরা কাট করে ব্যাকে চলে আসবে। তো আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তোমরা হাঁটাবে, তোমাদের যদি এরকম সাদা ব্যাকগ্রাউন্ড থাকে তোমরা কিভাবে হাঁটাবে, আর তোমাদের যদি পিএনজি করে নাও তোমরা তাতে তোমাদেরকে আরও ভালো হবে। তো বন্ধুরা তোমরা নিচে দিয়ে স্ক্রল করবে, নিচে দিয়ে স্ক্রল করার পর তোমরা এখানে কোমা ক্লিক অপশানটা দেখতে পাচ্ছ, এটা ক্লিক করে নেবে, এটা এনেবেল করে দেবে। তো এখানে তোমরা নিচে কালার অপশানটা দেখতে পাচ্ছ, এটা তোমরা সিলেক্ট করে তোমরা এটা সাদা করে নেবে, রাইটে ক্লিক করে দেবে, তোমরা এটা পুরো একদম 0 করে দেবে নিচেরটাকে। তো এরপর উপরটা তোমরা আস্তে আস্তে এভাবে নিয়ে আসবে, তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো বন্ধুরা আমাদের এখান থেকে লেখার স্টাইলটা যেখান থেকে আমাদের শেষ হচ্ছে, তো এত অবধি আমরা এখানে পালকের লেয়ারটি ক্লিক করব। তো পালকের লেয়ারটি আমরা এখান থেকে স্প্লিট করে নেব, ডান দিকের পার্টটি স্প্লিট করে দেবো। তো এখানে ক্যাচ অপশানে ক্লিক করবে, ক্যাচ অপশানে ক্লিক করে তোমরা মাঝের অপশানটি ক্লিক করবে, তো আমাদের ডান দিকের পার্টটি স্প্লিট হয়ে যাবে। তো এরপর আমরা পালকের লেয়ারটি ক্লিক করে আমরা একটু ছোটো করে নেব এভাবে। তো এরপর আমরা প্রথমের দিকে চলে যাব, তো এরপর আমরা প্রথমের দিকে চলে যাব। তো আমাদের এভাবে একটু সামনের দিকে সরিয়ে নিয়ে পালকটাকে আমরা এতটা মতন ঠিকঠাকভাবে সাইজ করে বসিয়ে নেব। তো তোমরা এখানে যে কি ফ্রেম লাগাতে হবে তোমাদের পালকের লেয়ারের উপরে, তো তোমরা সাইডে প্লাস অপশানটা দেখতে পাচ্ছ, এটা ক্লিক করে নেবে, এটা ক্লিক করে তো আমরা লেয়ার আমাদের যেখানে লেখাটা শেষ হচ্ছে তো এত দূরের মতো, তো আমরা এখানে পালকটা ক্লিক করে এভাবে টিপে প্রেস করে লাস্টে একদম নিচে আসবো এভাবে। তো আমাদের এখানে ইন্ট্রো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি প্লে করে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এভাবে তোমাদের হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের পালকের স্টাইলটা, পালকটা আমাদের লড়ছে না। তো আমাদের এখানে লেয়ারটি ক্লিক করবে, লেয়ারটি ক্লিক করে তোমরা এখানে যে ওভারলে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা এটা ক্লিক করে তোমরা এখানে অনেক রকম অপশান পেয়ে যাবে। তো তোমরা এটা সিলেক্ট করবে, তো যাতে মনে হবে যে আমাদের পালক দিয়ে লেখাটা লেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এটা সিলেক্ট করে নিয়েছি, সাইডে ব্যাকে চলে আসবে। তো বন্ধুরা তোমাদেরকে আমি এরপর দেখাচ্ছি, এভাবে তোমাদের মনে হবে যে লিখতে রয়েছে, তোমরা এটা সিলেক্ট করে নেবে। তো তোমরা খুবই সহজে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো আমাদের একটু আগে আগে হচ্ছে লেখাটা। তো তোমরা এটা কি করবে, তোমরা পালকের লেয়ারটি ক্লিক করে নেবে, এটা ক্লিক করে তোমরা একটু এটাকে পেঁচে নেবে, এভাবে এতটা মতন পেঁচে নেবে। তো এরপর আমাদের পুরোপুরি ঠিক আছে। তো বন্ধুরা তোমরা যদি পুরোটা এভাবে লেখার স্টাইলটা করতে চাও তো তোমরা লেয়ারে কপি করবে। তো তোমাদের যে লেয়ারে কপি করবে, তো আমরা নিচে লেয়ারটি কপি করে নেবো, টেক্সটের লেয়ারটি। তো এখানে থ্রি ডটে ক্লিক করে তোমরা এখানে ডুপ্লিকেট করে নেবে, ডুপ্লিকেট করে পরের লাইনটা তোমরা এভাবে লাস্টের দিকে টেনে নিয়ে আসবে। তোমরা এখানে লেখার স্টাইলটাকে চেঞ্জ করে নিতে পারবে এভাবে ক্লিক করলে। তো তোমরা এখানে চেঞ্জ করে নেবে। তো এখানে আমি ওকে ক্লিক করে দিয়েছি। তোমাদের এর পরের থেকে মানে এইখান থেকে তোমাদের শেষ হয়ে গেল। তো এখান থেকে তোমাদের আবার বেরিয়ে আসবে, তোমরা উপরে পালক অ্যাড করে তোমরা এভাবে পুরোটা করে নেবে। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে। হর হর মহাদেব।